কাসামের অ্যাকশন যেখানে শেষ হয় সেখানেই যেন নতুন করে শুরু করে আল-কুদস। 2 ব্রিগেডের লাগাতার হামলায় ইসরায়েলি সেনাদের জন্য গাজা হয়ে উঠেছে মৃত্যুকূপ। যেদিকেই তাকায় সেদিকেই তাদের মৃত্যু ঘনায়। এবার গাজা সিটির পূর্বাঞ্চলের শেজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর চালানো 2টি পৃথক সামরিক অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড। ভিডিওতে দেখা গেছে একটি সামরিক যান লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণের মুহূর্ত এবং আকাশচুম্বী ধোঁয়ার কুণ্ডলী। এই 2 হামলাই চালানো হয় আল-আকসা ফ্লাড অভিযানের অংশ হিসেবে। বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে সমন্বয়েই এই অভিযানের সূচনা হয়েছিল। তারপর থেকেই গাজায় ইসরায়েলি সেনাদের দৌড়ের ওপর রেখেছে ব্রিগেডগুলো। প্রথম অভিযানে আল-কুদস ব্রিগেডের সঙ্গে অংশ নেয় শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেড। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখাটিও সক্রিয়ভাবে লড়ছে গাজায়। ভিডিওতে দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গোপন বিস্ফোরক যন্ত্র ইসরায়েলি সাঁজোয়া যানটির নিচে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বিশাল ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। ভিডিওর দ্বিতীয় অংশে দেখা যায় আল-কুদস ব্রিগেডের সঙ্গে আনসার ব্রিগেডের যৌথ অভিযান। এই অভিযানে তেল আল মুনতার এলাকায় ইসরায়েলি সেনাদের একটি দলকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় মর্টার শেলগুলো শত্রুপক্ষের অবস্থানে পড়ছে। এই 2টি অভিযান এমন সময়ে চালানো হলো যখন শেজাইয়া অঞ্চল ইসরায়েলি স্থল আগ্রাসনের পর থেকে সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে প্রচণ্ড সংঘর্ষ, গোলাগুলি এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে। শেজাইয়ার রাস্তাগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে, যেখানে প্রতিরোধ যোদ্ধারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে হামলা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই স্থল আগ্রাসনের শুরু থেকেই প্রতিরোধ গোষ্ঠীরা তাদের অভিযানগুলো ভিডিও এবং অডিওর মাধ্যমে নথিভুক্ত করে আসছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট: ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি বিশ্বের সামনে তুলে ধরা এবং দেখানো যে তারা এখনও যুদ্ধক্ষেত্রে সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে। আল-কুদস, আল-কাসাম ব্রিগেড এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী একযোগে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা মূলত গেরিলা কৌশল, বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ, সরাসরি সৈন্যদের লক্ষ্যবস্তু করা এবং একাধিক ইউনিটের সমন্বয়ে চমকপ্রদ অভিযান চালানোর মতো কৌশল গ্রহণ করেছে। এই যুদ্ধ এখন রূপ নিয়েছে এক দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধে, যেখানে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের 2023 সালের 7 অক্টোবর শুরু করা ভয়াবহ যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন পর্যন্ত এই যুদ্ধে 2,10,000-এরও বেশি মানুষ হতাহত হয়েছে, যার বড় অংশই নারী এবং শিশু। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। লক্ষাধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু জীবনযাপন করছে এবং চরম দুর্ভিক্ষ গাজাবাসীর জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই আগ্রাসন এখন আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো ক্রমাগত এই অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করে যাচ্ছে, কিন্তু পরিস্থিতির খুব বেশি উন্নতি দেখা যাচ্ছে না।